আসসালামু আলাইকুম। আপনি যদি কোনো স্মার্টফোন কিনতে যান, তাহলে আপনি সেখানে কমন ২ টি কথা শুনবেন যে অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তো এই অফিসিয়াল কি অথবা আনঅফিসিয়ালি বা কি? আজকের এই ভিডিওতে আমরা মূলত সেটাই জানবো এবং পাশাপাশি আমরা আরো জানবো যে আপনি যে ফোনটি কিনবেন বা আপনার হাতে যে ফোনটি আছে, এই ফোনটি কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল এটা কিভাবে চেক করবেন? এটাও আজকে এই ভিডিওতে আমরা দেখে নিব। তো ১ম এই আসি অফিসিয়াল কি আর আনঅফিসিয়াল কি? তো অফিসিয়ালের কথা যদি বলি, তো অফিসিয়াল বলতে আসলে বোঝায় যদি কোনো স্মার্টফোন বাংলাদেশের মার্কেটে আসে মানে বাহিরে থেকে, আমাদের দেশের বেশিরভাগ স্মার্টফোনই তো বাইরে থেকে তৈরি হয়ে আসে। তো সেই ফোনগুলো যখন বাংলাদেশের মার্কেটে আসে বিক্রি করার জন্য, তো বাংলাদেশের যে কাস্টমস আছে, সেই কাস্টমসে কিন্তু ৫৭% ভ্যাট দিতে হয় এবং সেই ৫৭% ভ্যাট দিয়েই হচ্ছে ফোনগুলো বাংলাদেশের বাজারে আসে এবং তারপরে ফোনগুলো বাংলাদেশের বাজারে বিক্রি হয়। তো এই ভ্যাট দিয়ে যে ফোনগুলো বাংলাদেশে আসে মানে বৈধভাবে যে ফোনগুলো ভ্যাট দিয়ে কাস্টমসে ফোনগুলো বাংলাদেশে আসে, সে ফোনগুলো হচ্ছে অফিসিয়াল ফোন। আর আনঅফিসিয়াল ফোন হচ্ছে মূলত চোরাইভাবে বাংলাদেশে আসে। মানে যেগুলো হচ্ছে কাস্টমসে কোনো ভ্যাট দেয় না। মানে হচ্ছে লুকায়া নিয়ে আসে। সেগুলো হচ্ছে কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে আসলে কোনো একভাবে নিয়ে আসে। তো এই লুকায়া যে ফোনগুলা নিয়ে আসে বা আসলে চোরাইভাবে যে ফোনগুলো নিয়ে আসে, সেইগুলোই মূলত হচ্ছে আনঅফিসিয়াল ফোন। এছাড়া অফিসিয়াল আর আনঅফিসিয়ালের আর কোনো তফাৎ নাই। একটাই তফাৎ, একটি ফোন হচ্ছে বাংলাদেশ সরকারের পারমিশন নিয়ে সরকারকে ভ্যাট দিয়ে বৈধ উপায়ে মার্কেটে আসে। আরেকটি ফোন হচ্ছে বাংলাদেশ সরকারকে কোনো কিছু না জানিয়ে কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে লুকায়, লুকায় বাংলাদেশে আসে বা চোরাই পথে বাংলাদেশে আসে এবং সেগুলো মার্কেটে বিক্রি হয়। তো সেটাই হচ্ছে আনঅফিসিয়াল। আর যেটা হচ্ছে ভ্যাট দিয়ে আসে সেটাই অফিসিয়াল। এছাড়া আর কোনো তফাৎ নাই অফিসিয়াল আর আনঅফিসিয়ালের মধ্যে। তো অফিসিয়াল আর আনঅফিসিয়ালের পার্থক্য তো আমরা বুঝলাম। এবার আমরা জানবো যে আপনি যে ফোনটি কিনবেন ভাবছেন অথবা অলরেডি কিনে ফেলছেন আপনার হাতের ফোনটি, সেটি কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল? তো এটা কিন্তু আপনি খুব সহজেই চেক করতে পারেন। বিশেষ করে আপনি যদি অফিসিয়াল কোনো ফোন কিনেন তাহলে তার বক্সের পেছনে কিন্তু এরকম লেখা থাকবে যে মোবাইল হ্যান্ডসেটটি ক্রয়ের পূর্বে কেওয়াইডি ১৫ ডিজিটের আইএমইআই নাম্বার লিখে এসএমএস করে তথ্য যাচাই করে নিন বা এই মোবাইলটি আসলে অফিসিয়াল কিনা সেটা যাচাই করে নিন। সেটা কিন্তু এভাবে লেখা থাকবে। তো এই লেখা ছাড়াও কিন্তু আরো একটি ওয়েতে চেক করা যায়। মানে যেটি হচ্ছে আসলে একদম কার্যকরী ওয়ে। আপনার ফোনে যদি বক্স না থাকে তাহলে আপনি কিভাবে জানবেন? তো এটার জন্য সিম্পলি আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন এবং এখানে গিয়ে লিখবেন *#06# তো এটা আপনি যখন লিখবেন তখন কিন্তু আপনার সামনে এমনই একটি অপশন চলে আসবে এবং এর জন্য কিন্তু আপনাকে কোথাও কল-টল দিতে হবে না। আপনি জাস্ট হ্যাশে ক্লিক করার সাথে, সাথে এমন লেখা আসবে এবং এখানে দেখুন IMEI 1 এবং হচ্ছে এখানে IMEI 2 দেখা যাচ্ছে। তো আপনি এখান থেকে যেকোনো একটি IMEI কপি করে নিবেন। তবে এই যে দেখুন এখানে স্ল্যাশ হচ্ছে 14 লেখা আছে শেষে পুরোটা কিন্তু কপি করবেন না। আপনি যে 15 ডিজিটের হচ্ছে IMEI কপি করে নিবেন। এখান থেকে আমি হচ্ছে এই যে ক্লিক করে কপি করে নিচ্ছি। অবশ্যই আপনি 15 ডিজিট করবেন, পুরোটা কিন্তু করবেন না। তো এটা কপি করা হয়ে গেলে আপনি আপনার ফোনে যে মেসেজ অপশন আছে, আপনি মেসেজ অপশনে চলে যাবেন। তো মেসেজ অপশনে গিয়ে আপনি হচ্ছে 16002 এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে হচ্ছে আপনি একটি মেসেজ পাঠিয়ে দিবেন। তো আমি কিন্তু অলরেডি বেশ কয়েকটা IMEI দিয়ে এটি চেক করছি। তবুও আমি আপনাদের দেখানোর জন্য আরো একবার চেক করব। তো আপনারা যে IMEI কপি করলেন, সেটা হচ্ছে এখানে হচ্ছে পেস্ট করে দিবেন। তার আগে বড় হাতে লিখবেন KYD, KYD লিখে একটা স্পেস দিবেন এবং যে IMEI কপি করছেন সেটা এখানে আপনারা পেস্ট করে দিবেন। তো IMEI পেস্ট করে দেওয়ার পরেই আপনারা হচ্ছে একটি মেসেজ পাঠিয়ে দিবেন। আমি হচ্ছে মেসেজটা পাঠিয়ে দিলাম এবং অতি দ্রুত মানে কয়েক সেকেন্ডের মধ্যে হচ্ছে ফিরতি একটা মেসেজ চলে আসবে। তো দেখুন আমার কিন্তু ফিরতি মেসেজটি চলে আসছে এবং এখানে লেখা আছে ডিভাইসটি IMEI BTRC ডাটাবেজে পাওয়া যায়নি। দয়া করে পূর্ণাঙ্গ IMEI দিয়ে মানে আবার চেক করতে বলতেছে। আমি যে এখন IMEI দিয়ে চেক করলাম এটি কিন্তু আনঅফিসিয়াল একটি ফোন। তাই হচ্ছে বলতেছে তারা পাওয়া যায়নি এবং এই উপরে দেখুন আরেকটি IMEI নাম্বার দেখা যাচ্ছে। মানে আমি অন্য একটি অফিসিয়াল ফোনের IMEI দিয়ে চেক করছিলাম এবং তখন কিন্তু রিপ্লাইটি আসছে ডিভাইসটির IMEI BTRC ডাটাবেজে পাওয়া গেছে। মানে এটা হচ্ছে অফিসিয়াল ফোন। যখন হচ্ছে আপনার এই যে পাওয়া গেছে এই লেখাটি আসবে, এই মেসেজটি আসবে তখন আপনি ভাববেন ওই ফোনটি হচ্ছে অফিসিয়াল ফোন। আর যখন এই শেষের মেসেজটির মতো আসবে যে সেটি পাওয়া যায়নি, তখন ভাববেন এটা আনঅফিসিয়াল ফোন। তবে অবশ্যই এই KYD এটা হচ্ছে বড় হাতের দিবেন এবং হচ্ছে স্পেস দিবেন। আপনি যদি কোনো কিছুতে ভুল করেন তাহলে কিন্তু পাওয়া যায়নি লেখাটি চলে আসবে। আপনি যদি নিশ্চিত হন যে আপনার হচ্ছে লেখাটি একদম ঠিকঠাক আছে এবং তারপরেও যদি লেখা আসে যে ডিভাইসটি IMEI পাওয়া যায়নি, তাহলে আপনি ভেবে নিবেন ওই ফোনটি হচ্ছে আনঅফিসিয়াল ফোন। আর যদি অফিসিয়াল হয় তাহলে তো পাওয়া গেছে এটা লেখা চলেই আসবে।